চিংড়ি মাছ আছে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে। আরো একদিন ডান দিয়ে দিবেন। আম্মু আম্মু কি কও? আপনার পোলায় যে কালকে পয়সা কানছিল সেই পয়সা আজকে কিরম খাইবেন? আজকেও কি বাজি করবো না রানমু? কাল তো ভাজি কাল আসবো রান্ধবো। আচ্ছা, তা কি দিয়ে রানমু? ইলিশ মাছ আছে, চিংড়ি মাছ আছে, কি দিয়ে খাইবেন? ইলিশ মাছ দিয়ে রান্ধবো। আচ্ছা, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্দার লগে প্রথমে দুইটা ইলিশ মাছ ফ্রিজ দিয়ে নামাইয়ে কুইটটা এবার ধুয়ে লইছি। এরপর ওই কুইটটা ধুয়ে রাখা মাছে নুন আর হলুদ মাহাইয়ে ভাজ্যা লইতে আসি। ইলিশ মাছটা বেশি ভাজমু না, একটু হালকা করে ভাজ্যা নেমু। একদিকে মাছ ভাজতে থুইয়ে এদিকে পুঁইশাক আর ডাটা কিন্তু কুইটে লইছি, আবার কিন্তু ধুইয়েও থুইছি। ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্দার লগে আর একটা কড়াইতে মাছ ভাজা তেল দিয়ে দিছি। এরপর ওই তেলের মধ্যে একটু বেশি করে পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একসাথে একটু কতক্ষণ ভাজ্যা পানি দিয়ে দেবো। হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কোনোভাবে কিন্তু পড়তে দেওয়া যাবে না, হেলে কিন্তু সর্বনাশ। মশলা বলতে কিন্তু খালি এই হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াই। এরপর এই মশলার মধ্যে কুটে রাখা পুঁইশাক আর পুঁইশাকের ডান্ডাটি দিয়ে একলগে নুন দিয়ে কষাই লইতে হইবে। অনেকে আবার এই ইলিশ মাছ দিয়ে পুঁইশাক যখন রান্ধে তখন কিন্তু ইলিশ মাছটারে ভাজ্যা লয় না, মাছটারে কষাইয়াই হেইয়ের লগে পুঁইশাক রান্ধে। কিন্তু মই যে কোনো মাছই একটু ভাজ্যা লই, কারণ এইটার মধ্যে আরে ভাল লাগে। এরপরে পুঁইশাকে মৌ দিয়ে যখন পুঁইশাকটা সেদ্ধ হয়ে গেছে তখন আগে থেকে ভাজ্যা রাখা এই ইলিশ মাছগুলোরে এর মধ্যে দিয়ে দিছি। রান্না তো হয়ে গেছে। আম্মু, ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্দা হয়েছে, খাই দেন কেমন হয়েছে? খাইয়ে দিই একটু কেমন লাগে। তরকারিটা ভালোই লাগে, মজা হয়েছে। চিংড়ি মাছ আছে ইলিশ মাছ দিয়ে ভালো লাগে। ও আরো একদিন এরকম রান্ধবো। আচ্ছা, ঠিক আছে।